হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তো এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ওপেন করব। ওপেন করার পর দেখুন বন্ধুরা, উপরের দিকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা লেখা আছে সেন্ড মানি। ওই সেন্ড মানি অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে নিচে ব্যাংক, এই ব্যাংকে ক্লিক করতে হবে। তারপরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, এখানে যাকে টাকাটা পাঠাবেন তার কি নাম আছে উপরে, এখানে নামটা দিতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি। তারপর নিচেরটায় ব্যাংক নেম, ওখানে যে ব্যাংকে টাকাটা পাঠাবেন সেই ব্যাংকের নেমটা দিতে হবে। তো এখান থেকে আপনি খুঁজে নিতেও পারেন, কি এখানে উপরে সার্চও করে নিতে পারবেন। তো আমি ইউকো ব্যাংকে টাকাটা পাঠাবো, তাই ইউকো ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ওই ব্যাংকে আইএফসি কোডটা, ওই ব্যাংকের কত আইএফসি কোড, সেই আইএফসি কোডটা এখানে দিতে হবে। তো আইএফসি কোডটা দেওয়া হওয়ার পর এখানে দেখুন বন্ধু লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে দেখুন বন্ধুরা লেখা আছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তো ফোন নাম্বারটা দেওয়ার পর ব্যাক এসে এখানে নিচের দিকে দেখুন প্রসেড, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখাচ্ছে ট্রান্সফার মানি, কত টাকা ট্রান্সফার করতে চান। তো আমি সিম্পলি 10 টাকা দেখাচ্ছি, 10 টাকা। তারপর এখানে নিচের দিকে দেখুন বন্ধুরা রাইট চিহ্নটা, এই রাইট চিহ্নতেই ক্লিক করতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে ট্রানজ্যাকশান অ্যামাউন্ট 10 টাকা দেখাচ্ছে, আর এটা পাঠানোর জন্য চার্জ নেবেন 10 পয়সা। তো এখানে 100 টাকায় 1 টাকা চার্জ কাটবে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে গেলে। তো এটা আমি এখানে নিচে প্রসেড, এই প্রসেডে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা এখানে যে পিনটা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে আপনারা দিয়েছিলেন সেই পিনটা এখানে দিতে হবে। তো আমি পিনটা দিচ্ছি। তো পিনটা দেওয়ার পর এখানে রাইট চিহ্ন, এই রাইট চিহ্ন অপশানটায় ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে সাকসেসফুল লিখে দিয়েছে, তো টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো এখানে এরপর ডান অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।